আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী দুয়ার ব্যাংকিং এজেন্ট পয়েন্ট বৃহস্পতি বাজার শাখা শুভ উদ্বোধনের আজকের সম্মানিত সভাপতি জনাব এস.এম. মনোয়ার হোসেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন, অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেল মহাব্যবস্থাপক রাজশাহী। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বৃহস্পতি বাজারের ব্যবসায়ী ভাই ও অত্র অঞ্চলের এলাকাবাসী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বৃহস্পতি বাজারের যে দুয়ার ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার জন্য অগ্রণী ব্যাংক শাখার যারা চিন্তা ভাবনা করেছেন বৃহস্পতি বাজারে একটি দুয়ার ব্যাংকিং এজেন্ট পয়েন্ট চালু করা দরকার। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রবেশদ্বার, তারপরে বৃহস্পতি বাজারে অবস্থিত এই বৃহস্পতি বাজার সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার একটু সামনে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাবরেটরি, ফল গবেষণা, গম গবেষণা এবং অত্র এই বৃহস্পতি বাজারের আশেপাশে শত শত ছাত্রাবাস। যারা শিক্ষা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন, তারা দেখা যায় যে বৃহস্পতি বাজারের আশেপাশে ছাত্রাবাসে তারা অবস্থান করেন। যে কারণে যখন হেদায়েতুল ভাই আমাকে বলল যে অগ্রণী ব্যাংকের একটি শাখা এজেন্ট পয়েন্ট হিসাবে এখানে দিতে যাচ্ছে বা আমি নিতে যাচ্ছি, কেমন হয়, আমি তাকে সঙ্গে সঙ্গে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছি, পরামর্শ দিয়েছি এবং বলেছি যে অবশ্যই এই কার্যক্রম একটা অবশ্যই যেভাবে পারেন আপনি চেষ্টা করেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন যে বৃহস্পতি বাজারে এই শাখা অবশ্যই যেন হয়। তারই আলোকে আজকের এই শুভ উদ্বোধন। আমি এই শাখায় একটি অ্যাকাউন্ট খুলেছি, যে অ্যাকাউন্টের মাধ্যমে ইতিপূর্বে কয়েকবার লেনদেনও করেছি। এটা টেস্টিং বাবদ যে আসলে টাকাটা আবার জমা হলো কিনা, টাকাটা উত্তোলন হলো কিনা আমি নিজে পরীক্ষিত। তাই আমি বৃহস্পতি বাজার ব্যবসায়ীদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠানটা যদি বৃহস্পতি বাজারে রাখতে হয়, আমার মহাব্যবস্থাপক এই অগ্রণী শাখা ইতিপূর্বে বলেছে যে এই প্রতিষ্ঠানটা লাভবান হলে এই প্রতিষ্ঠানটা রাখা এজেন্ট পয়েন্টের যে পরিচালক হেদায়েতুল ভাইয়ের পক্ষে সম্ভব। যদি না হয় তাহলে তার জন্য কষ্টকর হয়ে পড়বে। তা আমি অত্র এলাকার জনসাধারণ এবং বৃহস্পতি বাজারের ব্যবসায়ীদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট খোলেননি তারা অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন এবং এই ব্যাংকে লেনদেন করবেন। আজ থেকে 15-20 বছর আগে এই বৃহস্পতি বাজারে সোনালী ব্যাংক ছিল, তখন এত ডিজিটাল পদ্ধতি ওঠেনি। আগেকার সেই আমলের নিয়মতান্ত্রিক ভাবে এই সোনালী ব্যাংক পরিচালনা হতো, কিন্তু বৃহস্পতি বাজারের অবকাঠামো এত দুর্বল ছিল যে একটা ভালো বিল্ডিং নাই, একটা বহুতল ভবন ছিল না, যে কারণে এই সোনালী ব্যাংক এখান থেকে কালজায় চলে গিয়েছে মতিয়া শাখা। তারপরে এই অঞ্চলের লোকজনের অনেক কষ্ট হয়েছে, এখান থেকে আবার তাকে কালজা ব্যাংকে যাওয়া, তার সময় নষ্ট করা, তারপরে তাকে গাড়ি ভাড়া দিয়ে যাওয়া আসা। এই হিসাবে আমি মনে করি যুগ উপযোগী যে পদক্ষেপ গ্রহণ করেছেন এই অগ্রণী ব্যাংক দুয়ার ব্যাংকিং যে এজেন্ট পয়েন্ট, এই অগ্রণী ব্যাংকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই অন্য কোনো ব্যাংকিং গ্রহণ করেনি। দুয়ার ব্যাংকিং মানে বলতে আমরা কি বুঝাই, আমার দুয়ারে যেমন কোথায় কোথায় আমার স্বাভাবিকভাবে বলে তোমার দুয়ারের কাছ থেকে আমি ফেরত এলাম, তার মানে আমার বাড়ির কাছ থেকে আমি ফেরত এলাম। তো দুয়ার ব্যাংকিং বলতে আমার মনে হয় সেই জিনিসটাই এই কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করেছে যে আপনাদের অতি নাগালে, আপনারা হাত বাড়ালে পাবেন,
আপনাদেরকে পরিশ্রম করতে হবে না, আপনাদেরকে তার লাইনে দাঁড়াতে হবে না। এই অঞ্চলের লোকজন জানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রণীর কাছে, সেখানে আমাদের এই অঞ্চলের ব্যাংক, গ্যাস বিল, পানি বিল, যে অন্যান্য বিলগুলো আমরা দিই, তারাই আসলে কষ্ট করে বুঝতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই যে কর্মচারী কর্মকর্তারা তারা সিরিয়ালে লেনদেন করে, সাথে সাথে আমরাও আবার যে এই অঞ্চলের লোকজন যে ওখানে সিরিয়াল দিই, তাহলে দেখা যায় তাদের যেই ভুক্তভোগী তারা যে কষ্ট পাচ্ছে, পাশাপাশি আমরাও লাইন ধরে ওই বিদ্যুৎ বিল দিই। সেই দৃষ্টিভঙ্গি থেকে ইতিমধ্যে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে লেনদেনের, যদিও এখনো আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি বা বিনোদ প্রবাদের ব্যবসায়ীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি উদ্যোগের কর্মকর্তাদেরকে গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল জরুরি, অতি জরুরি এই শাখায় চালু করার জন্য। এই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আবু বকর মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, বিনোদপুর বাজার শাখা। অত্যন্ত চমৎকার বক্তব্য দিলেন এবং সবচেয়ে বড় কথা যে প্রয়োজনীয় যে কথাগুলো আমাদের মনের মধ্যে যে জিজ্ঞাসাগুলো তার অনেকটাই কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি জনাব আবু বকর মোল্লা ভাইয়ের বক্তব্য থেকে। যাই হোক, আমি আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন, প্রোগ্রাম আর দীর্ঘায়িত করব না। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক জনাব এস.এম. মোল্লা হোসেন স্যার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে এবং তারপরে দোয়া হবে এবং যথাক্রমে এই অগ্রণী দুয়ারের উদ্বোধন ঘোষণা অলরেডি করে দিয়েছেন, ফিতা কেটে উদ্বোধন করবেন আমাদের সম্মানিত মহাব্যবস্থাপক মহোদয়। আমি এই পর্যায়ে সম্মানিত সভাপতি মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিনোদপুর বাজার ওপেন ব্যাংকিং দুয়ার ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মান্যবর জিএম মহোদয় জনাব মোহাম্মদ আবরার হোসেন স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন আমার বন্ধুবর অফিসার সমিতি বাংলাদেশ রাজশাহীর সভাপতি নুরুজ্জামান, মঞ্চে সম্মুখে উপস্থিত আছেন সকলবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম। ব্যাংকিং এর শুরু এবং তার উৎকর্ষ সাধন ঘটেছে, তার অনেক পরিবর্তন পরিমার্জন ঘটেছে। এই পরিবর্তন পরিমার্জনেরই ধারাবাহিক একটা অংশ হচ্ছে ওপেন ব্যাংকিং এবং তারপরে ধাপটা কিন্তু মোবাইল ব্যাংকিং। এবং মানুষ মোবাইল ব্যাংকিং এ, আমাদের দেশে যেভাবে মোবাইল ব্যাংকিং হয় সেটা আরো আধুনিক হতে হবে। ওপেন ব্যাংকিংটা এখন আর ওই ব্যাংকের শাখা খোলা, ওপেন ব্যাংক একটা আধুনিক ব্যাংকিং একটা চিন্তা চেতনার প্রয়োজন। ধন্যবাদ ব্যবসা সর্বশেষ